আমাদের সাথে ঈদে আমার সাথে কোলাকুলি করার জন্য আছেন আপনাদের প্রিয় আরেকজন মানুষ। দাদা, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক ইলিয়াস। ঈদ মোবারক দাদা। ইলিয়াস, দেখলেন তো ওই দিন তো যখন ভাঙচুর শুরু হয় তখনই কি এই আপনারা লাইভে ছিলেন, বা এর টার্গেটটা কি ছিল? টার্গেট জনগণের পাশে থাকা ছিল। আমরা তো জনগণের পক্ষেই কথা বলি। আমি তো মনে করি যে বাংলাদেশে আমাদের অবশ্যই অনেক মানুষ অপছন্দ করে। আমি মনে করি বেশিরভাগ মানুষ বোধহয় আমি বা পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার আমাদেরকে পছন্দ করে বোধহয়। আমি মনে করি আরকি। আমাদের ভিউ, কমেন্ট এগুলো দেখে আমরা যে একদম দেখি না তা তো না। কমেন্টগুলো দেখারও চেষ্টা করি মানুষ কি চিন্তা করে আমাদেরকে নিয়ে। তো জনগণ চেয়েছে, জনগণের পাশে ছিলাম। ঈদ মোবারক কেন হলো? খুশিতে। কেন খুশি? কারণ হচ্ছে আমি তো ব্যক্তি ইলিয়াস, তাই না? আমার তো একটা ব্যক্তিগত একটা পছন্দ আছে, ব্যক্তিগত আমার রাজনৈতিক একটা দর্শন আছে। আমি কিছু জিনিস খুবই স্ট্রংলি বিলিভ করি। সেটা হচ্ছে যে শেখ মুজিব এই দেশের সবসময় এই দেশের বিরোধিতা করেছেন। এবং ওই বাড়িতে বসে আপনি যদি চিন্তা করেন যে শেখ মুজিবকে যদি ২ টা পার্টে আপনি ভাগ করেন, শেখ মুজিব পাকিস্তান প্রেমী ছিল না ভারত প্রেমী ছিল? শেখ মুজিব ক্ষমতা প্রেমী ছিল। যখন যাদের যেভাবে আপনি আ মনসুর আহমেদের বই যদি দেখেন, আপনি আতাউর রহমান খানের বই আতাউর খানের বই যদি দেখেন, আপনি যদি নাকি মহিউদ্দিন আহমেদের বই দেখেন, সবখানে একটা বিষয় পরিষ্কার যে শেখ মুজিব সবসময় চাইতো, এমনকি সে ৪ দিনের গোপনে ৪ দিনের মন্ত্রী হয়েছিল চুরি করে। এটা শেখ মুজিবের একদম ঘনিষ্ঠ যিনি, তিনি লিখে গিয়েছেন, এই আতাউর রহমান সাহেব। তাকে নিয়ে কোনো বিতর্ক নাই। তিনি বিএনপিও করে নাই, জামাতও করে নাই। এই শেখ মুজিবের সাথেই রাজনীতি করেছে। এখন এই ব্যক্তিটা ছিলেন সবসময় ক্ষমতার জন্য প্রেমী। আপনি ৭ই মার্চের ভাষণ বলেন, সেই ভাষণের পর থেকে ২৩ তারিখ ২৪ তারিখ পর্যন্ত কি হয়েছে সেগুলো নিয়ে যদি আলোচনা করি, অনেক আলোচনা করা যাবে। ওই আলোচনায় আজকে যাচ্ছি না। আপনি যদি নাকি ৬ দফার কথা যদি বলেন, ৬ দফার ৬ টা দফা যদি এখন আপনাদেরকে বলি, ৬ টা দফার মধ্যে কি ছিল? কোথাও বলা ছিল যে আমরা পাকিস্তান থেকে আলাদা হইতে চাই, আমরা পাকিস্তান থেকে এই হইতে চাই, আমরা স্বায়ত্তশাসন চেয়েছিলাম। আচ্ছা, তার আগে এটা এরকম হয় যে এখন হয়তো কেউ তর্কের খাতিরে বলতে পারে যে উনি হয়তো আস্তে, আস্তে তারপরে যেতেন ইয়ের দিকে। দেখেন তার আগে কিন্তু আরো অনেকগুলো দফা, অনেকগুলো ইয়ে দিয়ে দিয়েছে। আপনার ট্যাব দিয়েছে। আপনার এর আগে হচ্ছে গিয়ে ৫৭ তে কাকবাড়িতে জনাব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দিয়েছেন। সো আমরা অলরেডি পাকিস্তানের সাথে থাকবো না। ভাসানী অলরেডি সালাম আলাইকুম বলে দিয়েছেন। আমরা থাকবো না। সেইখানে ৬ দফা করে মূলত যেটা বলা হয়, যেটা আতাউর রহমান সাহেবও লিখেছেন যে এইটা করে আইয়ুব খান সাহেব শেখ মুজিবকে দিয়ে যেটা চেয়েছেন যে শেখ মুজিব এমন একটা কিছু দেখ যেটা দিলে বাংলাদেশের মানুষ, অর্থাৎ তখনকার পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানের সাথে অন্তত থেকে যায়, যে আমরা স্বাধীনতাটা চাচ্ছি এটা যেন আমরা মানুষ ভুলে যায়। সেটা করে তিনি ৬ দফা, ৬ দফায় আমাদের যা বলেছে সেটা বাংলাদেশের মানুষ যারা আছেন উইকিপিডিয়াতে গিয়ে ৬ দফাটা পড়ে নিয়েন, কোথাও সে বলে নাই। সো আমি যখন ক্লাস 10 এ উঠছি তখন আমাকে আবার ক্লাস 5 এ নামানো হচ্ছে। আমি ৭১ পর্যন্ত সব বাদ দিতে চাই, কারণ হচ্ছে পৃথিবীর প্রতিটা রাজনৈতিক দল যখন বিরোধী দলে থাকে তখন খুব ভালো মানুষ থাকে। গেল ১৫ বছর আমরা এই দেশের কোন রাজনৈতিক দল আমরা নাম বলতে চাই না, সেই রাজনৈতিক দলেরা অনেকেই আছেন খুব ভালো কথা বলেছেন, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। তারা এখন অনেক দুর্নীতির সাথে জড়িয়ে গিয়েছেন। সো বিরোধী দলে থাকলে সবসময় সবাই ভালো থাকেন। আমি ৭১ এর পরে ৭২ এর ১০ তারিখ থেকে শুরু করে ৭৫ এর ১৫ই আগস্ট পর্যন্ত শেখ মুজিবকে দেখতে চাই। আমরা একদম শেষ পর্যায়ে আছি তো ইলিয়াস হোসেন, তো আমরা বোধহয় আরো একটি বিষয় আলাপ করে আপনার কাছে আরো কিছু শুধু সংক্ষেপে, আমি বিডিআর বিদ্রোহ নিয়ে আপনি একটি ভিডিও সর্বশেষ করেছেন। আমি এটা তাহলে 10 সেকেন্ডে একটু শেষ করে দিতে, করেন আপনি, আসলে ইনকমপ্লিট থেকে যাবে। তো ধরেন শেখ মুজিব যখন কিনা এখানে বসে ৬ দফা দিয়েছেন, এখানে বসে বাকশাল তৈরি করেছেন, এইখানে বসেই এই ৭৪ এর বাংলাদেশের প্রায় ৪০ লাখ মানুষকে হত্যা করেছেন, এখানে জাসদের ৩০,০০০ নেতাকর্মীকে হত্যা করেছেন, ১৫,০০০ নেতাকর্মীকে এই জাসদের সহ সারা দেশের ৩০,০০০ খুন করেছেন, লাল বাহিনী, নীল বাহিনী, রক্ষী বাহিনী সব এই ঘরে বসেছে। অতএব এটা হচ্ছে স্বৈরাচারের একটা নিদর্শন, এটা স্বৈরাচারের আতুরঘর, এটা ভাঙতে হবে। এখন হইতে পারে মানে আপনার হয়তো একটা দর্শন থাকতে পারে, আপনি হয়তো শেখ মুজিবের প্রতি একটা শ্রদ্ধা থাকতে পারে, অনেকেরই আছে, সেটার সংখ্যাটা বেশি না, খুব কম, নগণ্য। এই মানুষগুলির সেই শেখ মুজিবের প্রতি যে একজন মানুষ মারা গিয়েছে তার প্রতি রেসপেক্টটা আমি দেখতে চাই।
আমি এইরকম একটা বাংলাদেশে চাই। কিন্তু এই মানুষগুলি যেদিন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে তার স্বামী এই দেশের স্বাধীনতার ঘোষক, তারা কথা বলেছিল, ওই পক্ষটা এটা নিয়ে কিন্তু কথা বলে নাই। আবুল হাসান সাহেবকে যেদিন আসাদ সাহেবকে যেদিন ঘাট ধরে তার অফিস থেকে বের করে দিয়েছিল, সাকা চৌধুরীর কবর যেদিন ভাঙচুর করেছিল, লাশের উপর যেদিন জুতা মেরেছিল, মিষ্টি বিতরণ করেছিল, তারা কিন্তু কথা বলে নাই। অতএব আমরা জি, জানি যে কারা জি। এটা নিয়ে কষ্ট পায় আর কারা কষ্ট পায় না। আমি মনে আপনার করেছি ৯৫ ভাগ মানুষ খুশি হয়েছে। কেউ যদি প্রমাণ করতে পারে যে ৫ ভাগের বেশি মানুষ এখানে অখুশি ছিল, আমি তখন তাদের দলে যোগ আপনার দিতে পারি। বিডিআর বিদ্রোহের উপর